আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে মজাদার ক্রিসপি চিকেন ফ্রাই বানানো যায়। এটি খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারবেন। অনেক সময় এমন হয় যে আমাদের অনেক কিছুই খেতে ইচ্ছা করে কিন্তু সব জিনিস থাকে না। তো আমাদের হাতের কাছেই যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা অনেক রকম রেসিপি তৈরি করতে পারি। তো আজকে আমি আপনাদের খুব সহজেই ক্রিসপি চিকেন ফ্রাইয়ের একটা রেসিপি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য আমি এখানে 5 থেকে 6 টুকরা মিডিয়াম সাইজের মুরগির মাংস কিউব করে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং জিরার পেস্ট। আর এখানে দিয়ে দিলাম একটু সস। আপনারা চাইলে সয়া সস, চিলি সস যেটাই আপনাদের কাছে থাকবে সেটাও ইউজ করতে পারেন। এখন এতে আমরা স্পাইসেসগুলো দিয়ে দিব। তো এখানে আমি নিয়েছি লাল মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, চাট মশলা, দারচিনি গুঁড়ো, লবণ এবং কিছু পুদিনা পাতা কুচি। তো এইগুলো আমরা এখন এর মধ্যে দিয়ে দিব এবং সাথে নিয়ে নেব এক টুকরো লেবুর রসটুকু আমরা নিয়ে নেব। অনেকে ক্রিসপি চিকেন ফ্রাইতে দই এবং গুঁড়া দুধ ইউজ করে থাকে, তো আমার হাতের কাছে যেহেতু নেই সো আমি আজকে ওটা স্কিপ করেছি। এরপর আমরা এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই তো এটা আমাদের মাখিয়ে নেওয়া শেষ। এটা আমরা এখন 2 থেকে 3 ঘন্টার মতো রেস্টে দেব, ম্যারিনেট অবস্থাতে ফ্রিজে রাখবো। তো এরপরে আমরা আটাটা তৈরি করে নিব। এর জন্য আমি ময়দা যেটা আমাদের হাতের কাছেই থাকে সেটাই নিয়েছি এবং এর মধ্যে কিছু চাট মশলা এবং লাল মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি। এটা আমরা খুব ভালোভাবে মেখে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। এরপর আমরা সরাসরি চলে যাব চুলার কাছে। গ্যাসটা জ্বালিয়ে গেলাম। এর মধ্যে আমরা এখন তেল দিয়ে দিব। এই ক্রিসপি চিকেন ফ্রাইগুলো ডুবা তেলে ভাজলে বেশি ভালো হয়। এখন এই চিকেনগুলো আমরা আটার মধ্যে খুব ভালোভাবে মেখে নেব। আমি ট্রাই করেছি সবচেয়ে ইজি ওয়েতে আপনাদের একটা চিকেন ফ্রাই রেসিপি দেখানোর জন্য। আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি প্রায় আমার হাতের কাছে যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে সেগুলো দিয়ে হুটহাট অনেক রেসিপি বানিয়ে ফেলি। তো খেতে মোটামুটি ভালোই হয়, খুব খারাপ হয় না, বাট সেভাবে ভিডিও করা হয় না। তো এই জন্য ভাবলাম আজকে একটা ভিডিও করা যাক। মেখে নেওয়া শেষ। আমরা এখন এটা এক এক করে তেলে দিয়ে দেব। এটা আমার অনেক স্যাটিসফাইং লাগছিল দেখতে। আমি কতক্ষণ এই ভিডিওটা করেছি জানি না। তো খুব বেশি আঁচে এগুলো ফ্রাই করা যাবে না। চুলার আঁচটা খুব হালকা রেখে এগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, নয়তো এটা উপরে কালো হয়ে যেতে পারে এবং ভেতরে ঠিকভাবে সিদ্ধ নাও হতে পারে। তো এই তো এটা আমরা অনেক ডিপ ফ্রাই করে নিব, লাল লাল না হওয়া পর্যন্ত এটা আমরা ভাজতে থাকবো। তো এই তো আমার সবগুলো চিকেন ফ্রাই করা শেষ। আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে এটা। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং এটা ভিতর থেকে একদম সফট এবং উপর থেকে একদম ক্রাঞ্চি। সসের সাথে এটা নিয়ে খেলে অনেক মজা লাগবে। আই হোপ আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন একবার। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো রেসিপিটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।